ওং গঙ্গনপতে নমঃ ওং সং সিং সং চন্দ্রায় নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মেষ রাশির বন্ধুদের 29শে ডিসেম্বর 2025 সোমবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশির বন্ধুদের দ্বাদশ ভাবতে 7:41 পর্যন্ত চন্দ্র গমন করতে থাকবে, তারপরে আপনার রাশি বা লগ্নভাবের মধ্যে দিয়ে গমন করতে থাকবে। সারা দিনটাই প্রায় আপনার রাশি বা লগ্নভাব দিয়ে গমন করতে থাকবে। সেই জন্য এখানে চন্দ্রকে দেখানো হয়েছে আপনার রাশি বা লগ্নভাবে, অর্থাৎ আপনি ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরেই আপনার রাশি বা লগ্নভাব দিয়ে এগোতে থাকছে। আজকের দিনটায় বৃহস্পতি নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্র এবং কেতুর নক্ষত্র দিয়ে পাস করতে থাকবে চন্দ্র। বুধদেব আজকের দিনে মাত্র 4% কাজ করছে, আর আজকের দিনটায় রবিদেব 100% কাজ করবে, চন্দ্রদেব 28%, মঙ্গলদেব 77%, বৃহস্পতিদেব 11% এবং শুক্রদেব 84% কাজ করছে, শনিদেব 7% মাত্র কাজকর্ম করবে। এখানে দেখা যাচ্ছে যে মঙ্গল, রবি এবং শুক্রদেবী একমাত্র আজকের দিনে ভালো করে ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে। চন্দ্রদেব সামান্য কিছু ফল দেবে। অপরদিকে শুক্র মঙ্গল কিন্তু কম্বাস্ট অবস্থায় বসে আছে। রাহু শনি আজকের দিনে পুষ্করাংশের মধ্যে আছে। তো আপনি আজকের দিনে অষ্টক বর্গের 31 ডট নিয়ে এগোচ্ছেন, এদিক থেকে দেখতে গেলে পজিটিভ আছে। আর মেষ রাশির বন্ধুদের আজকের দিনে রূপাস র্যাঙ্কিং থাকছে 5.553, তো সেদিক থেকে দেখতে গেলে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। ঘটনাচক্রে আজকের দিনে মঙ্গলদেব কিন্তু আপনাদের পাওয়ারফুল অবস্থায় আছে, মোটামুটি 77% নিয়ে এগোচ্ছে। এখান থেকে আপনি বুঝতে পারবেন এই যে গ্রহগুলোর অবস্থান আছে, আপনার ভালো ভালো যোগ আছে, সকালে বলবে খুব ভালো আজকের দিনে ফল পাবেন ইত্যাদি ইত্যাদি, তা কিন্তু নয়। এই যে 3টি গ্রহ ছাড়া বাদবাকি গ্রহগুলো সবই ড্যামেজ অবস্থায় আছে, কী করে ফল পাবেন, তাই না? তবুও কী ফল পেতে যাচ্ছেন একটু দেখা যাক। আজকের দিনে চন্দ্র আপনার মনের মধ্যে চাপ আনবে, আত্মবিশ্বাসের সূচনা করার চেষ্টা করবে, কিন্তু পেরে উঠবে না। নবম ভাব আজকের দিনটা উচ্চশিক্ষা, ভাগ্য এবং দূরযাত্রা এবং গুরুজনকে নিয়ন্ত্রণ করবে, কিন্তু সেখানে তো রবি, শুক্র, মঙ্গল, বুধের যে কম্বিনেশন, সেই কম্বিনেশন অতি সক্রিয় হয়ে যেতে পারে। শনিদেব আজকের দিনটা কর্মফল ধীরে ধীরে দেবে। বৃহস্পতিদেব আজকের দিনটায় রাহুর সহযোগিতা, রাহু কেতুর সহযোগিতা পুরানো বিষয় নিয়ে আবার আপনাকে ব্যতিব্যস্ত করে তুলবে। মঙ্গল শুক্র আজকের দিনে আবেগ এবং প্রেমকে এবং দাম্পত্য জীবনকে সংযত রাখার জন্য চেষ্টা করবে, সংযম রাখার জন্য চেষ্টা করবে আর কি। মানে আবেগটা অনেকটা বেড়ে যাবে এবং প্রেমের দাম্পত্যের মধ্যে ঝামেলা হবে, আর আপনাকে মনের তরফ থেকে বলবে কিনা যে তুমি থামো থামো থামো। বুধাদিত্য এবং আনফা যুগের আজকের দিনে আছে, তার ফলে বুদ্ধিদীপ্ত জায়গা এবং যোগাযোগের মাধ্যমে সাফল্য কিছু পাবেন বটে, কিন্তু মঙ্গল দোষ এবং বঞ্চনা চোর ভীতির জন্য তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনি এমনিতেই বুঝে গেছেন আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশায় যে গ্রহগুলোর মুখে ডিপিক্ট করছে, সেই গ্রহগুলোর অবস্থা আজকের দিনে কী আছে সেটা নিজেই বুঝতে পারছেন আজকের দিনে। তো স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে মাথা ব্যথা, অনিদ্রা, চোখের সমস্যা এইসব দেখা দিতে পারে, পুরানো রোগের প্রাদুর্ভাব হতে পারে। আর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে মনোযোগের ঘাটতি হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে দর্শন, গবেষণা, বিদেশ সংক্রান্ত ক্ষেত্র, ধর্ম, জ্যোতিষ বিভাগ, মেডিকেল সায়েন্স, এই সমস্ত ক্ষেত্রগুলো মোটের উপরে ভালোর দিকে যাবে। অর্থ আসবে, কিন্তু খরচের পাহাড়ও থাকবে আজকের দিনটায়। চাকরির জায়গাটার ক্ষেত্রে সিনিয়রদের এবং বসেদের থেকে ভালো সুযোগ সুবিধা প্রাপ্তির সুযোগ থাকলেও আজকের দিনে কিন্তু অতটা ভালো ফল পাবেন না। আজকের দিনে মাঝারি ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে অনলাইন বা মিডিয়া বা ট্রেডিং সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাবেন। বুধাদিত্য যোগ থাকার কারণে বুদ্ধিভিত্তিক কাজের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে বটে, কিন্তু এনার্জি তো একটু কম আছে, বুঝতেই পারছেন। প্রতারণা বা ভুল বা পার্টনারের থেকে আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাবধানতা দরকার আছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে শুক্র কম্বাস্ট, মঙ্গল দোষও আছে, সেক্ষেত্রে ঝগড়াঝাটি, ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে। আজ প্রপোজ করা বা বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিরত থাকুন। নীরবতা থাকাই একমাত্র ধৈর্যের শ্রেষ্ঠ সময় হতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। ধৈর্য ধরুন, ভালো হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে বিকালের পর কিছুটা উন্নতির যোগ দেখা যাচ্ছে। সকালের দিকে কথা কাটাকাটি হতে পারে। আজকের দিনে শোনার দিন, বোঝার দিন, বুঝবার দিন।
ভ্রমণের জায়গাটা দূরযাত্রা ঠিকঠাক আছে আজকের দিনটায়, তবে বিলম্ব হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে শনিদেবের জন্য। সন্তান সুখের জায়গাটা, মনটা অস্থির হতে পারে। গর্ভধারণের ক্ষেত্রে আজকের দিনটা বিলম্ব হতে পারে। আজকের দিনে সন্তানের সংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে আজকের দিনে বিলম্বের ব্যাপারটা থাকছে। আনফা যোগের কারণে নিজের চেষ্টায় সম্মান পাবেন আজকের দিনে, তবে বঞ্চনা চোর ভীতি যোগ আছে, সেক্ষেত্রে মানুষ আপনাকে ভুল বোঝাতে পারে এবং ক্ষতিগ্রস্ত হতে পারেন কোনো কারণে। বেদাদিত্য যোগের কারণে লেখালেখি মাধ্যমে আয় উপার্জন বা কথা বেচে যারা খান তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ইউটিউবার বা কন্টেন্ট রাইটারদের ক্ষেত্রে বেশ ভালো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে। লাল সাদা আজকের দিনের রং ব্যবহার করতে পারেন। 1 এবং 9 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে। সকাল 8টা 15 মিনিট থেকে 10টা 30 মিনিট এবং সন্ধ্যার সময় 6টা 10 মিনিট থেকে 7টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নতুন কাজ শুরুতে শুভ হবে, তবে স্বাস্থ্য উন্নতির ব্যাপারটা থাকছে। সেরা দিনও হতে যাচ্ছে সেক্ষেত্রে। ভরণী নক্ষত্রের বন্ধু আবেগকে কন্ট্রোল করুন। প্রেম দাম্পত্যের ক্ষেত্রে সতর্কতার দরকার। সিদ্ধান্তে বিলম্ব আজকের দিনে হতে পারে, সেক্ষেত্রে ভালোই হবে আপনার ক্ষেত্রে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু রাগ নিয়ন্ত্রণ করুন, তর্ক বিতর্কে যাবেন না। চাকরি এবং অর্থের জায়গাটার ক্ষেত্রে চাপ এসে যেতে পারে, ঝুঁকি নেওয়ার প্রবণতা থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।